আজকে এক দৃশ্য দেখছি, যদি এই দৃশ্য দেখার আগে আমি মরে যেতাম আমার ভালো হতো। এরকম এক নিকৃষ্ট দৃশ্য আমি দেখছি। বলবো আপনাকে? বলবো? দারুল উলুম দেওবন্দের এক বিখ্যাত ওস্তাদ ছিলেন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহর ছেলে হযরত মাওলানা আনজার শাহ কাশ্মীরি। কি নাম? আমাদের চোখে দেখা ঘটনা। একদিন দুই ছেলে অজু করতেছিল, দুজনে কথা কইতেছে। অজু অবস্থায় দুজনে কি করতেছে? হযরত দেখছেন, দেখে বলতেছে কাশ তুঝে দেখনে সে পহলে मैं मर जाता। ও তোরে দেখার আগে আমি মরে যেতাম ভালো হতো। এটা কি ফরজ ওয়াজিব তরফ ছিল? মনে হয় বুঝেন নাই। দুজনে বসে অজু করতেছে আর কথা কইতেছে, এটা সুন্নতের খেলাফ, এটা গুনাহ হয় নাই। বুঝেন নাই কথা? আর হুজুর ওস্তাদ কি বলতেছে? তোকে দুজনে দেখার আগে আমি মরে যেতাম ভালো ছিল। এক হিন্দু প্রার্থী বাঁশ মার্কা। কি মার্কা? বাঁশ। উদাহরণ মেসালান বাঁশ মার্কা প্রার্থী কি? হিন্দু আর মুসলিম। হিন্দু বলেন কি? হিন্দু মার্কা কি? বাঁশ। জুমার নামাজের পরে মুসল্লিরা বের হইছে, ওই প্রার্থীর ছেলের বউ ইস্তেকবালের জন্য আসছে। মুসল্লিদেরকে তিনি কে? হিন্দু প্রার্থীর ছেলের বউ। হ্যাঁ কেন না কেন? এরপরে তো এখানেই শেষ নয়, এবার উনি রওনা দিয়েছেন, ওনার পেছনে কয়েকশ মুসল্লি। এই মাত্র জুমাটা পড়ে বাইরেছে, জুমা আবার পড়াইছে হুজুরে। আবার জুমা পড়াইছে, জুমার বয়ান করছে মুস্তাকুর নবী সাহেব হুজুর, মুফতি সাহেব। আরো শুনবেন না? এবার তো বেটি হুজুর লাগাইছে মুসাফা করতো। আপনি বলেন काश मेरे पास काश मैं इस मंजर देखने से पहले मर जाता। এই দৃশ্য মুসলমান ছইবে? এটা মুসলমান হিন্দু প্রার্থীর পিছনে ঘুরে কেমনে? তাও প্রার্থী নয়, হিন্দুর ছেলের বউ। আরে মাতে না, হিন্দুর ফুতের বউ। বলেন না কি কইছি কোন? হিন্দুর কি? এবার ওই হিন্দুর ফুতের বউ ওই মুসল্লি সব তো টুপিওয়ালা, মাত্র না জুমা থেকে বাইরে আছে, মুসাফা করতেছে। খেয়াল করবেন, খেয়াল রাখবেন জি, বাঁশ মার্কা খেয়াল রাখবেন। এবার আমার দিকে হাত বাড়াইছে। হাসছেন, বলেন আরশের মালিক কি করছে বলেন? হাসছেন তো, বলেন ফেরেশতারা এই সময় কি করছে বলেন? এই মিছিলে ফেরেশতারা কি করতেছে বলেন? রব জমিন কি বলে? অনুমতি দাও গিলে খেয়ে ফেলি। পাহাড় কি বলে? অনুমতি দাও পিষে ফেলি। আসমান কি বলে? অনুমতি দাও ভেঙে পড়ে যাই। সাগর কি বলে? অনুমতি দাও ভাসায় দেই। বাতাসে কি বলে? অনুমতি দাও উড়ায় দেই। রব বলেন একটু অপেক্ষা কর, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। আমি ছাড় দেই, ছেড়ে দেই না। বলেন আমি ছাড় দেই। বিষয়টা কি? কি পরিমাণ ভুলছি আমরা? আমাদের আত্মাভিমান কি পরিমাণ ভুলছি আমরা? আমাদের ঈমান কি পরিমাণ ভুলছি আমরা? আমাদের ইসলাম কি পরিমাণ ভুলছি? এক মুসলিম সে হিন্দুর পিছনে ছুটে কেমনে? তাও আবার নারী, এর পিছনে ছুটে কেমনে? আপনি দেখেন না, এক বেটি স্বতন্ত্র প্রার্থী হয়েছে, হে বেটির লোকে দাঁড়িয়েলা টুপিওয়ালা হুজুর খাওয়া গেছে, প্রতিদিন দেখা যায়। বলেন না বাস্তব না বাস্তব? ওই বেটির পাশে বই রয়েছে দাঁড়িয়েলা টুপিওয়ালা। আচ্ছা কি এটা? এটা কি? এটা মানুষ না পায়জামা? এটা মানুষ না পায়জামা?
গায়রাত খো গই, গায়রাত তো চলে গেছে, চলে গেছে যে সেটাও চলে গেছে। বাস্তব না বাস্তব? নিজেকে বাঁচান, নিজেকে বাঁচান, নিজেকে বাঁচান, নিজেকে বাঁচান, আগামী প্রজন্মকে বাঁচান, সন্তানকে বাঁচান, সন্তানকে দিন শিখান, সন্তানকে দিন শিখান, আরে সন্তানকে দিন শিখান। কি বলছি বলেন? কেমনে বাঁচাইবে? কেমনে? লাকসামে বড় একটা বিলবোর্ড আছে, বিলবোর্ড, বিলবোর্ডে কি লিখছে শুনেন। এক বৃদ্ধের ছবি দেওয়া আছে সাথে, বৃদ্ধের ছবি। ওই বৃদ্ধ বলতেছে, খোকা তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিস। বৃদ্ধ তার ছেলেকে চিঠি লিখছে, বুঝেন নাই? বৃদ্ধ তার ছেলেকে বলছে, খোকা তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিস কেন? আমি যে তোকে দিন শিখাই নাই এজন্য। তুই তোর ছেলে মেয়েকে দিন শিখাবি, আর না হয় তোকেও আসতে হবে এখানে। লিখলোটা কি? কি বলছে বলেন? খোকা আমি তোকে দিন শিখাইনি, এজন্য তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিস, আর আমি বৃদ্ধাশ্রমকে তোকে বলছি তুই তোর ছেলে মেয়েকে দিন শিখাবি, না হয় তোকেও আসতে হবে এখানে। ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইসলাম বাঁচান, ইসলাম বাঁচান, দেশটাকে বাঁচান। দেশটাকে কি করেন? দেশটাকে বাঁচান। আমি যত পিছু হতেছি ওই বেটি তত আমার দিকে আইতেছে। বেটি মনে করছে কুত্তাটা তো সুন্দর দেখা যায়, মনে হচ্ছে কুত্তাটা তো একটু দামি টামি আছে লাগে। দেখছেন না আপনি? হ্যাঁ, এটা যদি হয় এ দেশ, এটা যদি হয় ইসলাম, একটা মুসলিম একটা হিন্দুকে ভোট দেয় কেমনে? একটা হিন্দু একটা মুসলিমকে, একটা মুসলিম একটা হিন্দুকে কেমনে ভোট দিবে? হ্যাঁ না না বলো যে আমার কাছে তো তেমন আশ্চর্য লাগে না। মেথরের কাছে কি গন্ধ লাগেনি? আরে মেথরের কাছে কি গন্ধ লাগে? মেথর তো টাঙ্কির ভিতরে নামছে, মেথর কাছে গন্ধ লাগে? আমরা নামা দিলে কি অবস্থা? আমরা যে 10 গজ দূর দিয়ে যাই, তো 20 গজ দূর দিয়ে যেতে নাকে কাপড় দিতেছেন, ওটা তো ভিতরে আছে, তার তো গন্ধ লাগে না। আপনারা হয়তো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন, এই জন্য লাগে না। আমি যে হঠাৎ করে দেখছি, আমি পাগল হয়ে গেছি। এটা কি ইসলাম? এটা ইসলাম হইতে পারে? ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, রব্বুল আলামিন বলেন না না না, ঈমান এদের কলিজায় ঢুকে নাই, ঈমান এদের কলিজায় ঢুকে নাই। বলেন বলেন। জুমা তো পড়ে আসছে, লেকিন ঈমান নাই। জুমা তো পড়ে আসছে, এই বেডির পিছনে ঘুরার লগে লগে তো ঈমান গেছে গা। গেছে না? গেছে না? বলেন। এই বেডির পিছনে ঢুকার লগে লগে ঘুরার লগে লগে তো ঈমান গেছে গা। আরে 7 আসমানের সব ফেরেশতা একসাথে যেন চিল্লায় উঠছে, আল্লাহ এটা কি দেখতেছি, এটা কি দেখতেছি, আল্লাহ এটা কি দেখতেছি। এটা জুমা পড়ে কার পেছনে গেল? জুমাটা পড়ে এরা কার পেছনে গেল? জুমাটা পড়ে কার পেছনে গেল? এটা ঈমান। নিজের ঈমানকে কেমনে বাঁচাবেন? বন্ধু, মাঝে 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 তাবলীগে যাবেন, মাঝে মাঝে কোন দিনদারদের মসজিদে যাবেন। বলেন না ইনশাআল্লাহ? কেমনে বাঁচাবেন ঈমান? কেমনে বাঁচাবেন? মাঝে মাঝে একটু বই পুস্তক পড়বেন, মাঝে মাঝে একটু বই পুস্তক পড়বেন, ঈমানের বই পুস্তক পড়বেন, মাঝে মাঝে একটু ইসলামের বই পুস্তক পড়বেন। কর না ইনশাআল্লাহ? সুধন্যপুর মাদ্রাসায় প্রত্যেক ইংরেজি মাসের কত তারিখে জিকিরের মজলিস? শেষ শনিবার। মাঝে মাঝে একটু যাবেন, যে ঈমানটাকে একটু তাজা করে আসি। হ্যাঁ, জানুয়ারি 2026, আগামীকালকে প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া নিশ্চিত করেন বন্ধু, নিশ্চিত করেন। নামাজ আর রোজা এই দুইটা ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই। বলেন, ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই। বলেন, নামাজ আর রোজা ফরজ, নামাজ আর রোজা কি? আবার বলেন, নামাজ আর রোজা কি? ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই, আর গুনাহ থেকে বাঁচা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। ফরজ করতেই হবে,
গুনাহ ছাড়তেই হবে। বলেন ফরজ, গুনাহ কি? গুনাহ ছাড়তেই হবে। না আরেকজনে কি হবে না হবে ওনার চিন্তা, ওনার ঘুম নাই, ওনার ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। বাস্তব না বাস্তব? অথচ জীবনে কতবার এই কাজটা করলেন, নির্বাচনের পরে আর উনি আপনার চিনে না। এরপরে আবাস যায়, এরপরে বেহাইয়া আবাস যায়, এরপরে আবাস যায়, এরপরে আবাস যায়। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ সত্য বলছি না মিথ্যা বলছি? এরপর আবাস যায়, এরপর আবাস যায়। এই 12 তারিখের পরে দেখবেন আপনারা আর কেউ চিনত না। এরপরে আবার 5 বছর পর আবাস যাইব। কোন না বাস্তব না বাস্তব? হ্যাঁ নিজের আখিরাতকে খোয়ায়া, নিজের আখিরাতকে খুইয়া, অথচ তোমার বন্ধু 1 মিনিটের দাম কত, তোমার একটা সেজদার দাম কত, তোমার ফজরের 2 রাকাতের দাম কত, তোমার ফজরের 2 রাকাত ফরজের দাম কত। আল্লাহর নবী বলেন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতুল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। ফজর নাই যার ঈমান নাই তার, ফজর নাই যার ঈমান নাই তার। বলেন ফজর নাই যার ইসলাম নাই তার, ফজর নাই যার ইসলাম নাই তার, ফজর নাই যার। ফজর ছাড়া মুসলমানের দেশে আছে না নাই? এই ফজর মাথা ছাড়া আবার শরীর কেমনে? মাথা ছাড়া আবার শরীর কিভাবে? তো ফজর ছাড়া আবার ইসলাম কিভাবে? বুঝেন না? ফজর ছাড়া মুসলমান কেমনে? ফজর ছাড়া আবার মুসলমান কেমনে? মাথা ছাড়া আবার শরীর কেমনে? ছাদ ছাড়া আবার ঘর কেমনে? মাথে না। আচ্ছা একটা ঘরে সব আছে, শুধু বাথরুমে টেপ লাগানো হয় না, এ ঘর ভাড়া হবে? হ্যাঁ ঘর কত, বাথরুমের টেপ কত? টেপ একটা প্লাস্টিক 60 ঘর করছে 1 কোটি টাকা, কিন্তু টেপ নাই। ভাড়াটি এসে ফিরে যায়, দূর ক্ষীর বাড়ি তো আপনি করতে পারেন না, বাকি সব ঠিক আছে না, আমরা থাকতাম না। আচ্ছা লবণ ছাড়া খাসি রানলে, লবণের খাসি এটা কত মজা। হ্যাঁ লবণ ছাড়া খাসি রাখলে খাসি এটা কত মজা। আচ্ছা চিনি ছাড়া শ্যামা রানলে চিনি এটা শ্যামা এটা কত মজা। হ্যাঁ বুঝছেন তো? তাহলে ফজর নামাজ ছাড়া ইসলাম এটা কত মজা। হ্যাঁ বলেন বুঝে বলেন। হ্যাঁ শুধু চোখ নাই, অন্ধ। এই যুবকটার কাছে আপনি আপনার বোন বিয়ে দিবেন, মেয়ে বিয়ে দিবেন, কন্যা, এটা যদি মাস্টার্স পাস হয়, আর যদি 1ও পাস ন, একদিকে অন্ধ আবার 1ও পাস ন, দিবেন বোন দিবেন, মেয়ে বিয়ে দিবেন। 1 লাখ টাকা দিলে দিবেন না, আমরা 5 লাখ টাকা দিলে আমরা দিবেন না। বিষয়টা কি? অন্ধ তো, তার তো সব আছে, শুধু চোখে না নাই। চোখের কাম কিতে? চোখের কাম কিতে? বুঝে নাই কথা। এটা তো সব আছে, চোখে না নাই শুধু। আর সব আছে চোখে, তো তার কাছে বিয়ে দিবেন? আসলে তো নাই, সবই তো আছে, শুধু চোখে না নাই। কথা কয় না তো, সবই তো আছে, শুধু ফজরে না নাই। বলেন কিছু নাই। সব আছে ফজর নাই, বলেন কিছু নাই। বলেন সব আছে ফজর নাই, বলেন কিছু নাই। বলেন সব আছে রোজা নাই, বলেন কিছু নাই। সব আছে নামাজ নাই, বলেন কিছু নাই। সব আছে রোজা নাই, কিছু নাই। আসলে কিছু নাই। আর বলেন না কিছু নাই। এবার নিয়ত করেন আজ থেকে নামাজ আর রোজা নিশ্চিত করব। শুধু নিজে নিজে করলে হবে না, বিবিকে করাতে হবে, বাচ্চাকে করাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।